হেই জেনপাস ইউজি 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের জেনপাসের রাউন্ড 2 এর সিট অ্যালটমেন্ট বেরিয়ে গিয়েছে। কিভাবে চেক করবে আশা করি তোমরা সবাই জানো, বাট তাও আমি আর একবার বলে দেবো বা দেখিয়ে দেবো। কিন্তু যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে টাকা ফেরত নিয়ে। আমি এর আগের একটা ভিডিও যেটা বানিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে যারা যারা রাউন্ড 1-এতে কলেজ পেয়েছিলে সেখানে ভেরিফিকেশন করিয়ে, মানে 1000 টাকা পে করে অ্যালটমেন্ট ডাউনলোড করে ভেরিফিকেশন করিয়েছিলে এবং করানোর পর তোমরা আপগ্রেডেশন করতে দিয়েছিলে এবং রাউন্ড 2-তে এসেছো। এবার রাউন্ড 2-তে তুমি যেটা পেলে সেটা হতে পারে নতুন কলেজ বা হতে পারে পুরোনোটাই, যেটাই হোক না কেন, কিন্তু তুমি সেটাতে স্যাটিসফাইড নও, তুমি সেটাই ভর্তি হতে চাইছো না, তুমি ড্রপ দিয়ে নেক্সট ইয়ার যেতে চাও অথবা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাও অন্য কোনো একটা প্রাইভেট কলেজে, যেটাই হোক না কেন, তুমি কিন্তু 1000 টাকার মধ্যে থেকে 800 টাকা ফেরত পাবে। কিভাবে পাবে? তোমাদের জন্য সিট উইথড্র করতে হবে। তো সেই উইথড্রটা তোমরা কিভাবে করবে সেটাই আমি বলবো, এবং উইথড্রটা কত দিনের মধ্যে করতে হবে বা কত তারিখের মধ্যে করতে হবে সেটাও বলবো। অতি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, বিশেষ করে যাদের এই কন্ডিশন যে যারা টাকা পে করে ভেরিফিকেশন করিয়েছিলে, যারা টাকা দিয়েছিলে কিন্তু ভেরিফিকেশন করাওনি, তারা তো রাউন্ড 2 থেকে বেরিয়েই গিয়েছে এমনি, তো তোমাদের অসুবিধা নেই, তোমাদের জন্য আমি পরে জানিয়ে দেবো কিভাবে টাকাটা ফেরত নেবে। কিন্তু যারা ভেরিফিকেশন করিয়ে আপগ্রেডেশন করিয়ে রাউন্ড 2-তে এসেছো এবং রাউন্ড 2-তে কোনো একটা সিট পেয়েছো, সেটা আগেরটা হোক বা নতুন হোক, কিন্তু তুমি স্যাটিসফাইড নও, সেক্ষেত্রে এই প্রসেসটা ফলো না করলে তুমি কিন্তু টাকাটা ফেরত পাবে না। তো অতি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করা হবে, যাতে ভবিষ্যতে এরকম আরো আপডেট একদমই মিস না হয়। দেখো, প্রথমত হচ্ছে তোমাদের অ্যালটমেন্ট রেজাল্ট। তোমরা সর্বপ্রথম পোর্টালটা ওপেন করবে, লগ ইন করবে, নিজেদের রোল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, ওটিপি অথেন্টিকেট করে লগ ইন করার পর সাইডে একদম সাইডে সেই তোমাদের অপশন থাকে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে, নিউ বলে লেখা থাকে, ওটাতে ক্লিক করলে, ক্লিক করে ভিউ সিট অ্যালটমেন্ট করলে দেখলে যাদের সিট আসেনি তাদের ক্ষেত্রে লেখা থাকবে, যেমনটা রাউন্ড 1-এও দেখেছিলে যে নো সিট অ্যালটমেন্ট অ্যাজ পার ইউর চয়েস বা এরকম সামথিং বলে লেখা আসবে, তো তাদের আর কিছু করার নেই, তাদের উইথড্র বা কোনো তো ব্যাপারই নেই, কারণ তারা তো 1000 টাকা পেই করেনি, তারা তো সিটই পায়নি। কিন্তু যারা রাউন্ড 1-এতে সিট পেয়েছিলে এবং আপগ্রেড করতে দিয়েছিলে, তোমাদের ওখানে কোনো না কোনো একটা কিছু থাকবে, হয় নতুন কোনো কলেজের নাম থাকবে যেটাতে তুমি আপগ্রেড হয়ে তোমার এসেছে কলেজটা, অথবা পুরোনোটাই থাকবে, বাট তোমরা চেক করবে যে কোনটা রইলো। আর যারা রাউন্ড 2-তেই ফার্স্ট পাচ্ছ তাদেরও তো এইটার কোনো ব্যাপার নেই, তোমরা জাস্ট চেক করবে, দেখবে, দেখলে যে কি হয়েছে না হয়েছে সেটার মতন দিয়ে পে করবে, পে করে লেটার ডাউনলোড করে চলে যাবে। আর যদি যেটা পেলে দেখলে যে না এটাতে আমি স্যাটিসফাইড নই, তো সেক্ষেত্রে তোমাকে আর টাকা পে করারও দরকার নেই, তুমি যে কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজে নিয়ে নেবে ডাইরেক্ট, আদারওয়াইজ ড্রপ দিয়ে নেক্সট ইয়ার, সেটা আলাদা ব্যাপার। বাট মেনলি যারা আপগ্রেডেশন করতে দিয়েছিলে তাদের উদ্দেশ্যে তোমরা ভিউ করবে, করে দেখে নিলে যে আপগ্রেড হয়েছে নাকি হয়নি। আপগ্রেড হয়েছে নাকি হয়নি তুমি কলেজের নেমটা দেখলে বুঝতে পেরে যাবে, যদি কলেজটা চেঞ্জ হয় তার মানে আপগ্রেডেশন হয়েছে, যদি না হয় তার মানে আপগ্রেডেশন হয়নি, যেটা ছিল সেটাই পেয়েছো। সেক্ষেত্রে দেখবে আর পে সিট অ্যাকসেপ্টেন্স ফি এর অপশনসটা থাকবে না, ওটা অলরেডি কমপ্লিটেডই দেখাবে, কারণ তোমরা তো রাউন্ড 1-এ তো পে করেছো 1000 টাকা, ওই জন্য এখানে আর পে করতে হবে না। তোমাদের ভিউ ডাউনলোড সিট অ্যালটমেন্ট বলে আবার অপশনসটা পাবে নিউ বলে, ওটাতে ক্লিক করে লেটারটা ডাউনলোড করবে, করে যে কলেজটা পেলে সেখানে যদি ভর্তি হতে চাও ভর্তি হতে চলে যাবে। এমনটা নয় যে লেটারটা ডাউনলোড করলে ভর্তি হতেই হবে, এমন কোনো মানে নেই, তুমি টাকা দিয়েছো মানে তুমি লেটার ডাউনলোড করতেই পারো, তোমার ইচ্ছা, তোমার মন মর্জি, তুমি দেন কলেজে গেলে না তাতে কিছু এসে যায় না, কিন্তু লেটার তুমি ডাউনলোড করতে পারবে, এমনটা নয়। অনেকে দেখলাম আমাকে একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যে আমি যদি লেটারটা ডাউনলোড করি আমাকে কি ভর্তি হতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই, তুমি পয়সা দিয়েছো, তুমি যা ইচ্ছা করতে পারো, পয়সাটা কি এমনি এমনি দিয়েছো তা তো নয়, পয়সা দিয়েছো, তুমি লেটার ডাউনলোড কেন করবো না, অবশ্যই করতে পারবে, এবার তুমি ভর্তি হতে যাবে কি যাবে না সেটাও তোমার ইচ্ছা, ওখানে কোনো জোর জবরদস্তির কিছু নেই। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যারা স্যাটিসফাইড নও এবং ভর্তি হতে চাইছো না, তাতে তুমি অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করো না করো কিচ্ছু এসে যায় না, তুমি ভর্তি হতে চাইছো না, তোমাকে সিট উইথড্রটা করতে হবে। সিট উইথড্র কোথায় করবে বা কিভাবে করবে, আর একটা স্টেপ ব্যাকে যেতে হবে, মানে একদম লগ ইন করার পর যে পেজটা পেয়েছিলে যেখান থেকে সিট অ্যালটমেন্টের জায়গা গেলে তার ঠিক নিচটাতে দেখবে উইথড্রয়াল বলে একটা অপশন দেখবে চলে এসেছে, ঠিক আছে, আমি স্ক্রিন রেকর্ডিং করে দেখিয়ে দিচ্ছি কি কি প্রসেস আছে, কিভাবে কি করবে, বাট ওখান থেকে গিয়ে তোমাদেরকে এই উইথড্রটা করতে হবে, এবং অতি অবশ্যই করবে যারা কিন্তু টাকাটা ফেরত পেতে চাইছো, কলেজে ভর্তি হতে চাইছো না তারা, ঠিক আছে। তো চলো আমি এবারে মোবাইল স্ক্রিন থেকে গিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কিভাবে কি তোমরা উইথড্রটা করবে। তো সর্বপ্রথম লগ ইন করবে, লগ ইন করার পর তোমাদের কাছে পেজটা এইভাবে ওপেন হবে, এবং এখানেতে একটা ফার্স্টেই তোমাদের একটা পপ আপ মেসেজ আসবে, যে মেসেজের মধ্যে এমনি কিছু না, এটাই বলা আছে যে যারা সিট পেয়েছো তো তোমাদের ভর্তি হতেই হবে, এখানে এই কথাটা বলেছে, কিন্তু পরের লাইনেই বলে দিয়েছে যে যদি ভর্তি না হও সেক্ষেত্রে সিটটা ক্যান্সেল হয়ে যাবে। তা এগুলো তো তোমাদেরকে তো আমি অলরেডি জানিয়েই দিয়েছি, এগুলো যে যদি কেউ চাও তবে ভর্তি হবে, আদারওয়াইজ ভর্তি না হলে তোমার সিট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে 29 তারিখের পর। তো এটাই জাস্ট এখানে পপ আপ আকারে ওরা আর একবার তোমাকে নোটিফাইড করেছে। তো এটাতে কিছু করতে হবে না, এখান থেকে জাস্ট সিম্পলি উপরে ক্রস চিহ্নটায় ক্লিক করে দেবে, অথবা এই ডু নট শো দিস মেসেজ বলে যে বক্সটা রয়েছে ক্লিক করে দেবে, হলো। ক্লিক করে দেওয়ার পর এরপর তোমাদেরকে এই যে মেন পেজের সাইডে এই বাঁ যে সাইডটাতে এই যে এইখানটাতে মেন হচ্ছে তোমাদের যা কিছু কাজকর্ম সব, উপরে তো সিট অ্যালটমেন্ট রেজাল্ট দেখতে পাচ্ছ, নিউ বলে অপশন যেটা রয়েছে, তার উপরে ক্যান্ডিডেট তোমার এই যে ক্যান্ডিডেট প্রোফাইল, অ্যাভেলেবেল চয়েস, চয়েস ফিলিং, এগুলো নিয়ে তোমার এখন আর কোনো কাজ নেই।
সিট অ্যালটমেন্ট যে রেজাল্ট, এইটাতে কাজ আছে, একবার চেক করে নেবে কি এসেছে না এসেছে, আপগ্রেড হয়েছে কি হয়নি। আমি আবারও বলছি, উইথড্রলটা যেহেতু অনলি আপগ্রেডেশনদের জন্য, যারা করেছিল তারাই পে করেছিল তাদের জন্য, তাই সিট অ্যালটমেন্ট রেজাল্ট আগে চেক করে নেবে, দেন তুমি স্যাটিসফাইড কিনা সেই মতন তুমি ডিসিশনটা নেবে। তো সিট অ্যালটমেন্টের পর এই যে এই জায়গাটাতে দেখো উইথড্রয়াল সার্ভিস বলে একটা দেখো সেকশন রয়েছে, উইথড্রয়াল ফ্রম কাউন্সেলিং। তো এইটাই হচ্ছে মেন জিনিস, এবং এই যে সেকশনটা, এই সেকশনটা অ্যাভেলেবেল তোমাদের এখন থেকে এবার মানে অনেক দিন থাকবে, কিন্তু এখানে উইথড্রয়াল যে ফর্মটা বা যে ডিক্লারেশনটা, সেইটা কিন্তু তোমার খুব জোর হয়তো 28 তারিখ অবধি থাকবে। ঠিক আছে, খুব জোর 28 তারিখ সকাল অবধি, কিংবা 27 তারিখ সন্ধ্যা এরকম সামথিং পর্যন্ত কিন্তু থাকবে, 29 তারিখ পর্যন্ত থাকে না। তো ওই জন্য তোমরা যারা ফেরত পেতে চাইছো, রিফান্ড পেতে চাইছো এবং স্যাটিসফাইড নও, তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু উইথড্রয়াল যে ফর্মটা এখানে, এই ফর্মটাকে কিন্তু ফিল আপ করে দেবে, তবে তুমি রিফান্ডের জন্য এলিজিবল থাকবে, আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই তুমি রিফান্ড কিন্তু পাবে না, যারা রাউন্ড 1-এতে পে করে আপগ্রেডেশন করিয়ে রাউন্ড 2-তে এসেছো তারা। ঠিক আছে, আবারও বলছি, অবশ্যই আগামীকালকের মধ্যেই চেষ্টা করবে করে নেওয়ার, কারণ কতদিন থাকবে কোনো গ্যারেন্টি নেই। ওকে, তো এটাই জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর পেজটা লোডিং হওয়ার পর তোমাদের কাছে মেন এখানে তোমার যে ফর্মটা, সেই ফর্মটা ওপেন হবে। এখানে কিচ্ছু না, একদম সিম্পলসা জিনিস, মানে কোনো বিরাট যে ফর্ম ফিল আপ বা কোনো কিছু করতে হবে তা নয়। এখানে জাস্ট উপরেতে তোমার সিট যে অ্যালটমেন্ট যে ডিটেলস, সেটা শো হবে, যে কি পেয়েছো, কত নাম্বার চয়েস পেয়েছো, কোন রাউন্ড ফাউন্ড, এগুলো সব লেখা থাকবে। নিচের ব্যাঙ্ক ডিটেলস, এই ব্যাঙ্ক ডিটেলসটা সেই যে রেজিস্ট্রেশনের সময় যে ব্যাঙ্কটা দিয়েছিলে সেই ডিটেলসটাই কিন্তু এখানে অ্যাজ ইট ইজ চলে এসছে। এবং তারপর নিচে এই যে ডিক্লারেশন বক্সটা, এটাতে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করে দিলেই তোমার উইথড্রয়াল ফর্ম কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এটার পর হয়তো তুমি একটা লেটার টাইপের ডাউনলোড করার অপশানস আসতে পারে, যে উইথড্রয়াল লেটার বলে এরকম সামথিং বলে একটা আসতে পারে পিডিএফ টাইপের, বা যদি নাও আসে স্ক্রিনশট নিয়ে রাখবে, আশা করছি আসবে। ঠিক আছে, এই ক্যান্ডিডেটটা তো আমি করবো না, তো তাই ক্লিক করছি না, বাট তোমরা যারা চাইছো ক্লিক করে দেবে। আর টাকাটা উইদিন 60 to 90 ডেজের মধ্যে তোমাদের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক আছে, বাস, এবার আর কিছু নেই। এটা তোমরা সিট অ্যালটমেন্ট যারা দেখতে চাইছো এখান থেকে চেক করবে, এটা নতুন করে বলার কিছু নেই। তো অতি অবশ্যই উইথড্রটা করে নাও অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ কোনো গ্যারান্টি নেই কতদিন পর্যন্ত তোমরা অপশনসটা পাবে উইথড্র করার। কারণ তোমরা অনেকে হয়তো 28 তারিখ 29 তারিখ পেরিয়ে যাওয়ার পর ভিডিওটা দেখবে, দিয়ে পরে কমেন্ট করবে যে দাদা কই অপশনস তো কাজ করছে না। কাজ করবে না তো করবে না, ওটা ওই হার্ডলি ধরে রেখো আজকে 26 তারিখ, 27 তারিখ রাত্রিবেলা অবধি থাকবে, অথবা 28 তারিখের সকাল দিকটা পর্যন্ত থাকবে। তারপরে ওটা পোর্টালে অপশনসটা থাকবে, অপশনসটা দেখতে পাবে, কিন্তু ক্লিক করলে আমি যেগুলো যেগুলো দেখালাম ওগুলো একটাও পাবে না, এবং তুমি আর উইথড্রটা করতে পারবে না। আর উইথড্র না করলে তুমি কিন্তু টাকা ফেরত পাবে না, আবারও বলে দিচ্ছি। ঠিক আছে, তো যারা আপগ্রেডেশন করিয়ে রাউন্ড 2-তে এসেছিলে তারা কিন্তু অতি অবশ্যই উইথড্রটা করে নেবে। তো এই হচ্ছে ওভারঅল বিষয় রাউন্ড 2 এর অ্যালটমেন্ট রেজাল্ট চেকিং এবং তোমাদের সিট উইথড্রল। ঠিক আছে, এবার রাউন্ড 2 এর কত কি কাট অফ গেল, এটা এখনো পর্যন্ত তো বোর্ড থেকে প্রকাশ করেনি, যখন বোর্ড থেকে প্রকাশ করবে সেটাও আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, চিন্তার কিছু নেই, পিডিএফ আকারে শেয়ার করে দেবো, এবং দরকার হলে ওভারঅল কাট অফটাও আমি শেয়ার করে দেবো। ওকে, তো এই ছিল আর কি আজকের ভিডিও। কাট অফের খুব একটা হেরফের হয়নি, যেটুকু আমি মোটামুটি আপাতত খবরাখবর পেলাম, বিরাট খুব একটা জাম্প করেনি, যেটা অবভিয়াসলি এক্সপেক্টেডই ছিল, এবং যেগুলো আমিও বলেও ছিলাম যে খুব একটা জাম্প হবে না এক্সপেকটেশন না রাখতেই, বাট তাও যেটুকু যা হওয়ার একটু আধটু করেই হয়েছে। দেখা যাক অফিসিয়াল কাট অফ দিলে সেটা বোঝা যাবে যে কতটা জাম্প হয়েছে। তো এনিওয়ে, এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।